হাই ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত। আমি উত্তর 24 পরগনার ছোট্ট শহর থেকে মীরা। আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের সকলের ভালোবাসা নিয়ে আজকে নিয়ে আসলাম নতুন ব্লগ। হ্যাঁ, দেখো আমি বেরিয়ে যাচ্ছি নীলরতন হসপিটাল। অবশ্যই নীলরতন হসপিটাল যাচ্ছি। কেন যাচ্ছি, কী কারণে যাচ্ছি, সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমরা বুঝতে পারছো থাম্বনেলটা দেখে। সত্যি বলতে দিদিভাইয়ের অবস্থা খুব খুব ক্রিটিক্যাল ছিল। তোমরা ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না যে একটা নারী যে একা কতটা লড়তে পারে। দেখো, অত বড় একটা অপারেশন হয়েছে, কেউ ছিল না পাশে, কেউ না বলতে কেউ না, না হাজবেন্ড না ফ্যামিলির লোক। হ্যাঁ, সেটা হচ্ছে পরিস্থিতির কারণে। কিন্তু সত্যি কথা বলতে আমরা মেয়েরা যে কতটা অসহায় সেটা কিন্তু তখনই আমরা বুঝতে পারি যে এরকম একটা পরিস্থিতিতে একা, মানে তোমরা দেখলে বুঝতে পারবে ভিডিওটা যে কতটা পরিমাণে সেলাই পড়েছে। বাট সেই অপারেশন হয়েছে বা একা একা সেই অপারেশন রুমে যাওয়া, প্রত্যেকটা মুহূর্ত যেই দিদিভাই কিভাবে কাটিয়েছে। সত্যি কথা বলতে আমরা কালকে গেছিলাম, দিদিভাই এত পরিমাণে কান্না করেছে, এত কষ্ট লাগছিল দেখে। আর তার থেকে পরের কথা হচ্ছে কি বলবো, আমরা এখানে শিয়ালদায় যাচ্ছি দিদিভাইয়ের জন্য একটু ফল টল কিনে নিয়ে আমরা বেরোবো। এটা হচ্ছে স্বপ্নাদি। আশা করি দিদিভাইকে তোমরা নতুন দেখছো আজকে। হ্যাঁ, এই দিদিভাই এটা আমার মানে আমি যেখানে কাজ করি সেখানে। অবশ্যই তোমরা ভিডিওটা পুরো দেখো, নাহলে বুঝতে পারবে না। দেখো, আমরা কিছু ফল নিয়ে নেবো দিদিভাইয়ের জন্য। আর সত্যি কথা বলতে যে আজকে মানে সেটা হচ্ছে কোনো না কোনো ঘটনা ক্রমে তার হাজবেন্ড সেখানে ছিল না, তার বাবা নেই, তার মা তার সন্তানকে রেখেছে, মানে তার বাচ্চা আছে, সেই বাচ্চাকে দেখাশোনা করার জন্য কিন্তু সে তার মেয়ের পাশে থাকতে পারেনি। আজকে এত বড় একটা অপারেশন হয়েছে, দিদিভাই একা নীলরতন হসপিটালে ভর্তি ছিল। আমি কালকে গিয়ে দেখে এসেছি, দেখার মতো দৃশ্য নয়। সত্যি কথা বলতে তোমরা ভিডিওটা যদি সম্পূর্ণ না দেখো তাহলে বুঝতে পারবে না। এটা তো আমি জাস্ট ফল কিনছি তাই, আপেল, বেদানা, লেবু, একটু একটু পেয়ারা, মানে যতটুকু পেরেছি ততটুকু আমরা নিয়ে গেছি। এতটা খারাপ লেগেছে আমার দেখে যে তারপরে হচ্ছে কেউ রিলেটিভ নেই যাওয়ার মতো। তো আমাদের দেখে খুব খুশি হয়েছে আর খুব কান্নাকাটি করছিল, শুধু কাঁদছে যে আজকে এত বড় জীবনের সাথে লড়লাম। মানে বুঝতে পারছো তোমরা, গলার এখানের অপারেশন, কান থেকে পুরো গলা পর্যন্ত। তোমরা ভিডিওটা প্লিজ স্কিপ করো না, তাহলেই বুঝতে পারবে যে আমরা মানুষ সবাই যে কিছুই না। তাই বলছি প্লিজ সবাই, প্রত্যেকটা মানুষকে সাপোর্ট করো। প্রত্যেকটা মানুষ সবাই সবাইকে একটু ভালোবাসো, কারণ আমরা মানুষ, কে কখন কোথায় কি পরিস্থিতি ফেস করি এটা কিন্তু কেউ বলতে পারে না। দেখো, আমি বলতে বলতে চলেও এসেছি হসপিটালে। তোমরা একটু ওয়েট করো। অ্যাকচুয়ালি এখানে তো ভিডিও করা অ্যালাউ নেই, তাও আমি যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। তোমরা যদি বাস্তবে দেখো না যে কতটা সেলাই কাটা, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। শুধু ভিডিওটা স্কিপ করো না। দিদিভাই কিন্তু ঘাটটা ব্যাকা হয়ে গেছে, ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে দিদিভাইয়ের মুখটা কিন্তু হালকা, ঠোঁটটা বেঁকে গেছে, কারণ একটা বিশাল বড় অপারেশন হয়েছে। এটা তোমরা বুঝতে পারছো না। অ্যাকচুয়ালি কী বলো তো, যে মানুষটার মানে সাপোর্টে কেউ থাকে না বা সেই বিপদে কেউ থাকে না, না তাহলে তার মতো দুঃখ, তার মতো কষ্ট কিচ্ছু নেই। তোমরা যদি ভালো করে ফলো করো দেখবা দিদিভাই ঠোঁটটা বেঁকে গেছে, যখন কথা বলে ঠোঁটটা হালকা। তো একটা মেয়ের যে যে লড়াই, দীর্ঘ সংগ্রাম, দেখো দিদিভাই শুধু কেঁদেই যাচ্ছে যে তার তার যে একাকিত্বর লড়াই, এটা কিন্তু কাউকে বোঝানো যায় না। দেখো, বেশি মানে ঘাটটা বেঁকাতে পারছে না। দেখো, আমি চেষ্টা করছি তোমাদের কাছে দেখানোর জন্য। হ্যাঁ, এবার তোমরা বলতে পারো দিদিভাই এইসব কেন করো ভিডিও, কিন্তু সত্যি কথা বলতে প্রত্যেকটা মানুষকে আমি সচেতন করতে চাই যে আমরা কখনো, যে আমরা রাস্তায় কত বিপদ দেখি, কত আপদ দেখি, কেউ কারোর পাশে সাপোর্টে দাঁড়ায় না। তাই বলছি সবাই মিলে আমরা একসাথে যদি একটা মানুষের পাশে গিয়ে দাঁড়াই। আজকে সত্যি কথাই, দেখো আমরা গেছি, দিদিভাই যেরকম কষ্ট পেয়েছে সেরকম কিন্তু খুশি হয়েছে। দেখো সেলাইটা আমি ভিডিও করতে পারছি না, তোমাদের অবশ্যই একটা ছবি তোমাদের সাথে আমি শেয়ার করছি, যে সেলাইটা ডাক্তারবাবু খুলবে, তারপর একটা ছবি নেওয়া হয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো একটা মানুষ বা একটা মেয়ে খুব ছোটোখাটো ব্যাপারে কিন্তু সংসার ছাড়ে না। অনেকেই ভাবো মেয়েদের নিয়ে একটা কিছু হলেই কেন, কিন্তু আজকে তোমরা ভেবে দেখবে যে যে কটা মেয়ে সংসার ছেড়েছে, হ্যাঁ বেসিক্যালি অনেক মানসিক টর্চার, শারীরিক টর্চার, অবহেলা, দুর্ব্যবহার, এর কারণেই কিন্তু ছেড়েছে। তোমরা হয়তো ভাবতেই পারো, ভাবতে তো কারোর টাকা লাগে না বা কারোর ভাবনাকে কেউ কিছু বলতে পারে না, তাই ভাবতে অনেক কিছু লাগে, কিন্তু যারা ফেস করে তারা বোঝে।
এই দিদিভাইয়ের উপর দিয়ে কী যাচ্ছে শুধুমাত্র এই দিদিভাইটাই বুঝতে পারছে। আমি ভেবেছিলাম যে আমি রোজ একবার করে যাব দিদিভাইয়ের কাছে দেখা দিয়ে আসতে, একটু ভালো লাগবে। বাট সমস্যা হচ্ছে এখানে না ঢুকতে দেবে না, বিকেল 4টের পরে এন্ট্রি। তো এটা যদি 12টা 1টায় ঢুকতে দিত আমি রোজ যেতাম, রোজ দিদিভাইয়ের কাছে গিয়ে একবার দেখা করে আসতাম বা রান্না বান্না করে নিয়ে যেতাম। সত্যি কথা, যে মানুষ হয়ে যদি মানুষের পাশে না দাঁড়াতে পারি কেমন মানুষ হলাম। দিদিভাই সমানে কান্নাকাটি করছে, তার মাকে পর্যন্ত পাশে পায়নি, কারণ তার সন্তান, মায়ের কাছে তার সন্তানের থেকে বড় কিছু সম্পদ নেই। তো নিজের দেখো, তোমরা ভালো করে দেখো একটু। তো প্লিজ তোমরা এই দিদিভাইয়ের জন্য একটু দোয়া করো, আশীর্বাদ করো, ভগবানের কাছে একটু প্রার্থনা করো প্লিজ, আর কিছু না। হ্যাঁ, ভিডিওটা আমি অনেক লুকিয়ে করেছি, জানি আমি অ্যালাউ নেই, কিন্তু হ্যাঁ এই নিয়ে এমন কোনো সমস্যা নেই। তো দেখো আমি যতটুকু পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। আর দিদিভাইয়ের কাছে শেষে সত্যি আমার খুব ভালো লাগলো, খুশি হলাম যে না, মানুষের পাশে অন্তত একটু দাঁড়াতে চাই। আমি জানি একটা একটা মেয়ে যখন অসহায় অবস্থায় পড়ে থাকে, তার পাশে যদি কেউ দাঁড়ায় সেই আনন্দটা কতটা, সেটা অন্য কেউ ফিল করবে না। আমি 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 প্রত্যেকটা মুহূর্তে ফিল করি, কারণ আমি জানি আমি কিভাবে আমার জীবন আমি পরিবাহিত বা অতিবাহিত করে এসেছি। আমার জীবনটায় আমি নিজে জলজ্যান্ত প্রমাণ। তাই সকলকে আমার করজোড়ে অনুরোধ রইল, সবাই একটু নম্র, মানে আমরা সবসময় মানুষকে দেখেই অনেক মন্তব্য করি, এটাই বলছি প্লিজ কাউকে দেখে মন্তব্য করো না। কারোরটা জানো, পুরো ব্যাপারটা বোঝো, তারপরে তার ব্যাপারে কমেন্ট করো। কমেন্ট করার জন্য তো হাজারো মানুষ আছে বলার জন্য, কিন্তু তার দুঃখ বোঝার মানুষ কজন আছে। তাই বলছি কমেন্টটা না করে প্লিজ সবাই একাকিত্ব হয়ে আজকে আমরা যদি লড়তে পারি, হয়তো আমরা প্রত্যেকটা নারী, প্রত্যেকটা মেয়ে অনেক ভালো থাকবো। আচ্ছা, দিদিভাইটা দেখে সত্যি খুব খারাপ লাগছে যে আমি দিদিভাইয়ের হয়েও বলছি, প্লাস বলছি আমাদের মেয়েদের জীবনটা কীরকম। দেখো আজকে এরকম একটা বিপদ, পাশে কেউ নেই, কাউকে পাচ্ছি না, সেটা কোনো ঘটনাচক্রে হোক আর যেভাবেই হোক, সেই আমি কিন্তু একাই। তাই মানে আমরা যতই আমাদের রক্ত জল করে একটা সংসার দাঁড় করানোর চেষ্টা করি না কেন, কিছুই না। তো দেখো ফাইনালি আমরা বেরিয়ে এসেছি। এটা হচ্ছে সবাই চেনো, শিয়ালদার যে নীলরতনের নিচে যে বাজারটা, সেখানে একটু হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, তাই ভিডিওগুলো করলাম। আর আমাদের বেরোতে বেরোতে প্রায় 6টা বেজে গেছিলো, তার জন্য বেশি কিছু করিনি। হ্যাঁ, অবশ্যই আছে শপিং ভিডিও, আমরা গেছিলাম সেটার পুরো ব্লগ বাড়ি থেকে, অবশ্যই নেক্সট কালকে আমি সেটাকে ছাড়বো। এটা ছিল জাস্ট অল্প কিছু, এরপরে কিন্তু আমরা কিছু কিছু শপিং করেছি, অবশ্যই শেয়ার করবো। বা কীভাবে আমরা নীলরতন হসপিটাল গেলাম, কোথা দিয়ে কীভাবে, সম্পূর্ণতা তোমাদের সাথে শেয়ার করব। আর সকলে এইভাবে যেন আমাকে ভালোবাসা দিও। আর প্লিজ যাদের সাপোর্টের দরকার আছে, প্লিজ একটা ছোট্ট করে কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাবে, আমি কিন্তু সকলকে সাপোর্ট করে দেবো। বারবার করে বলছি, যাদের সাপোর্টের দরকার আছে প্লিজ তোমরা আমার ভিডিওতে এসে কমেন্ট করে যাও, প্রত্যেককে আমি সাপোর্ট করে দেব। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই একটু সবার শরীরের প্রতি কেয়ার নাও। ঠান্ডা গরম, সত্যি কথা বলতে প্রত্যেকটা ঘরে ঘরে শরীর খারাপ, যেরকম বাচ্চাদের সেরকম বড়দের ঠান্ডা গরম ধাঁচ লেগেই আছে। সবাই ভালো থাকো, এইভাবে ভালোবাসা দিয়ে অনেক অনেক ধন্যবাদ সবাইকে।